আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। সম্মানিত উপস্থিতি, আজকের এই পর্বে আমরা জানব যে নাওয়াকিজুল ওযু তথা ওযু ভঙ্গের যে 5টি কারণ রয়েছে, সেই 5টি কারণ আমরা ইনশাআল্লাহ আজকের এই পর্বে জানব। প্রথমত, ওযু ভঙ্গের যে প্রথম কারণ তা হলো মা খরাজা মিনাস সাবিলাইন, অর্থাৎ মানুষের যে লজ্জাস্থান রয়েছে সম্মুখ ভাগের এবং পিছনের লজ্জাস্থান, এই দুই রাস্তা দিয়ে কোনো কিছু যদি বের হয়, কোনো কিছু বলতে পেশাব, পায়খানা অথবা অজি অথবা মনি অথবা সেই সাথে হায়েজের রক্ত, নিফাসের রক্ত, এই জাতীয় অথবা বায়ু, এই জাতীয় কোনো কিছু যদি পেশাবের রাস্তা দিয়ে অথবা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়, তাহলে বুঝতে হবে অজু ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, নতুন করে অজু করতে হবে সালাত আদায় করার জন্যে অথবা কোরআন তেলাওয়াতের জন্যে অথবা বাইতুল্লাহ তওয়াফ করার জন্যে। তাহলে প্রথম কারণ জানলাম। মহান রব্বুল আলামিন সূরা মায়েদার 36 নম্বর আয়াতে বলেছেন, সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তোমরা যদি জুনুবি হও তথা স্ত্রী সহবাসের কারণে অথবা যদি স্বপ্নদোষের কারণে যদি তোমরা জুনুবি হও, তাহলে তোমরা পবিত্রতা হাসিল করো, অর্থাৎ এখানে গোসল করতে বলা হয়েছে। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিন। মহান রব্বুল আলামিন এই আয়াতে এরপরে বললেন, যদি তোমরা অসুস্থ থাকো অথবা যদি তোমরা সফররত অবস্থায় থাকো অথবা তোমাদের কেউ যদি পায়খানা থেকে বের হয় অথবা যদি স্ত্রী সহবাস করে, তাহলে অর্থাৎ এই সকল কারণে তার ওযু নষ্ট হয়ে যাবে। এরপর পানি না পাওয়া গেলে তায়াম্মুম করতে বলা হয়েছে। এরপর যে বাতকর্মের কারণে অর্থাৎ যদি কারো বায়ু বের হয়, তাহলেও তার ওযু নষ্ট হবে। সহিহ বুখারীর 137 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আসিম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলাম, আনির রাজুলিল্লাযী ইউখায়্যালু ইলাইহি আন্নাহু ইয়াজিদু শাই ফিস সালাহ, যে ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি নামাজে তার মনে হয় নামাজে দাঁড়ানোর পর যে তার বায়ু বের হয়েছে, এরকম তার কাছে খেয়াল হয়, অনুভূত হয়, তাহলে সেই ব্যক্তি কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়ানফালিত হাত্তা ইয়াসমা সাওতা আও ইয়াজিদা রিহা, এই ব্যক্তি সালাত পরিত্যাগ করবে না যতক্ষণ পর্যন্ত না আওয়াজ পায়, অর্থাৎ বায়ু বের হওয়ার আওয়াজ যদি পায়, আও ইয়াজিদা রিহা অথবা যদি দুর্গন্ধ পায়, বায়ু বের হলে যে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধ যদি পায়, তাহলে সে নামাজ ছেড়ে দিয়ে নতুন করে অজু করে এসে সালাত আদায় করবে। তাহলে এই হাদিস থেকে বায়ু বের হলেও অজু ভেঙে যাবে। তাহলে দুই রাস্তা দিয়ে তথা পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে অজু ভেঙে যাবে। এরপর দ্বিতীয় যে কারণে অজু ভেঙে যায় তা হলো জাওয়ালুল আকলি ওয়াল ইগমা, যদি কোনো ব্যক্তির বিবেক আউট হয়ে যায় তথা পাগল হয়ে যায় অথবা যদি বেহুশ হয়ে যায়, কোনো কারণে যদি বেহুশ হয়ে যায়, তাহলেও তার অজু নষ্ট হয়ে যাবে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগে তিনি বারবার বেহুশ হয়ে গিয়েছিলেন, যা সহিহ বুখারীর 687 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, বারবার তিনি বেহুশ হয়ে যাইতেছিলেন, আর বেহুশ হওয়ার পর আবার যখন হুঁশ ফিরে পেতেন, তখনই তিনি জিজ্ঞাসা করতেন যে মানুষেরা কি সালাত আদায় করেছে? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে তারা আপনার অপেক্ষায় আছে। তখন তিনি বলতেন, জউলি মা আন ফিল মিখজাব, যে তোমরা পাত্রে আমার জন্য পানি রেডি করো, অর্থাৎ পানি রেডি করো যেন আমি অজু করতে পারি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হওয়ার পর যখন হুঁশ ফিরে পেতেন, অজু করতে যাইতেন, অজু করতে যাওয়ার পর আবার তিনি হুঁশ হারিয়ে ফেলতেন। এইভাবে তাহলে এই হাদিস থেকে বোঝা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হুঁশ ফিরিয়ে পেয়েছেন তখনই বলতেন জউলি মা আন ফিল মিখজাব, যে তোমরা পাত্রে পানি রাখো যেন আমি অজু করতে পারি। তাহলে এখান থেকে বোঝা যায় যদি কেউ বেহুশ হয় তাহলে তার অজু নষ্ট হয়ে যাবে। এরপর 3 নম্বর কারণ যে কারণে অজু নষ্ট হবে তা হলো নাউমুল আমিক, তথা যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে যায় অথবা কোনো কিছুর সাথে ঠেস দিয়ে গভীর নিদ্রায় যদি মগ্ন হয় অথবা ঠেস দিয়ে যদি ঘুমায়, তাহলে তার অজু নষ্ট হয়ে যাবে, তাকে নতুন করে অজু করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে ইবনু মাজা 477 নম্বর হাদিস, আল আইনু বিকা উসাহ ফামান নামা ফালিয়াতাওয়াদ্দা, যে চক্ষু হলো যে বাতকর্ম বের হয় তথা যে
পশ্চাৎদ্বার আছে তার বাঁধন, অর্থাৎ লজ্জাস্থানের বাঁধন হলো চোখ। অর্থাৎ যদি কোনো ব্যক্তি তাহলে ঘুমিয়ে যায় তাহলে সেজন্য অজু করে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে মানুষ ঘুমিয়ে গেলে তার লজ্জাস্থানের যে বাঁধনটা আছে এটা ঢিল হয়ে যায়, পেশাব বের হয়ে যেতে পারে অথবা বায়ু বের হতে পারে, যা সে তার অজান্তে তার অজু নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি ঘুমালো সে যেন অজু করে, তাহলে গভীর ঘুমের কারণে অজু ভেঙে যাবে। এরপর চতুর্থ যে কারণ অজু নষ্ট হবে তা হলো যে উটের গোশত যদি কোনো ব্যক্তি খায়, উটের গোশত খেলে তার অজু নষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক সাহাবী জিজ্ঞাসা করলেন, যা সহিহ মুসলিমের 360 নম্বর হাদিস, যে আতাওয়াদ্দাউ মিন লুহুমিল গন, হে আল্লাহ রাসূল, আমি কি ছাগলের গোশত যখন খাবো তখন কি আমি অজু করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশিইতা ফাতাওয়াদ্দা ওয়া ইনশিইতা ফালা তাতাওয়াদ্দা, যে তুমি চাইলে অজু করো আর যদি না চাও অজু করার দরকার নেই। এরপরে তিনি আবার প্রশ্ন করলেন, আতাওয়াদ্দা মিন লুহুমিল ইবিল, হে আল্লাহ রাসূল, উটের গোশত খাওয়ার পর আমরা কি অজু করব? তখন তিনি বললেন, তাওয়াদ্দা মিন লুহুমিল ইবিল, যে হ্যাঁ তুমি উটের গোশত খাওয়ার পর অজু করবে। তাহলে উটের গোশত খেলে অজু ভেঙে যাবে, আমাদেরকে এই হাদিসের প্রতি আমল করতে হবে। এরপর পঞ্চম যে কারণে আমাদের অজু নষ্ট হবে সেটা হলো যে যদি লজ্জা স্থানে স্পর্শ লাগে, লজ্জা স্থান অর্থাৎ সামনের পেশাবের রাস্তা অথবা পায়খানার রাস্তা, এখানে যদি কারো হাত লাগে কোনো প্রকার আড়াল ছাড়া যদি হাত লাগে তাহলে তার অজু নষ্ট হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনানে আবি দাউদের 181 নম্বর হাদিস, মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, যে ব্যক্তি তার লজ্জা স্থান স্পর্শ করবে সে যেন অজু করে, অর্থাৎ কোনো প্রকার আড়াল ছাড়া। আর আড়াল থাকে যদি কাপড়ের উপর দিয়ে যদি স্পর্শ লাগে তাহলে তার অজু নষ্ট হবে না। তাহলে আজকের এই পর্বে আমরা জানলাম 5টি কারণে অজু নষ্ট হয়। প্রথম কারণ যদি আমাদের পেশাব এবং পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়। দ্বিতীয় কারণ যদি কোনো ব্যক্তির বিবেক আউট হয়ে যায় তথা পাগল হয়ে যায় অথবা যদি বেহুশ হয়। 3 নম্বর কারণ যে কারণে অজু নষ্ট হবে তা হলো যদি গভীর ঘুমে মগ্ন হয় তাহলে তার অজু নষ্ট হবে। চতুর্থ কারণ যদি কোনো ব্যক্তি উটের গোশত খায় তাহলে তার অজু নষ্ট হবে। পঞ্চম কারণ যদি কোনো ব্যক্তি আড়ালবিহীন অবস্থায় যদি লজ্জাস্থান স্পর্শ করে তাহলে তার অজু নষ্ট হবে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই অজু ভঙ্গের কারণ জেনে ইহা থেকে বিরত থেকে অথবা এই সকল কারণে কোনো সময় পতিত হলে অজু করার মাধ্যমে সালাত আদায় করা অথবা সেই সাথে কোরআন তেলাওয়াত করা অথবা তওয়াফ করার সময় যেন অজু করার তৌফিক দান করেন। আমিন।